আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করব। এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি। চিকেন ফ্রাই তৈরি করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন ফ্রাই তৈরি করতে কী কী উপাদান লাগছে। প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করার জন্য মশলাগুলোকে রেডি করে নিব। প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল পরিমাণ সয়া সস, 1 টেবিল পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ অয়েস্টার সস। এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন, আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আবার 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। তো আমার মাংসটা মেরিনেট করার জন্য মশলাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিব। আমি এখানে চামড়া সহ চিকেন নিয়েছি। চিকেন ফ্রাইয়ের জন্য চামড়া সহ চিকেনটাই সব থেকে বেশি ভালো হয়, এতে করে চিকেনের উপরের অংশটা খুবই ক্রিস্পি হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে ভালো করে মেরিনেট করার পর আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব, যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আমি ফ্রিজে নর্মালি রেখে দিব এবং পরের দিন এটাকে ফ্রাই করে নেব। সারা রাত্র ফ্রিজে মাংসটা রাখার পর মাংসটা ঠিক এরকম হয়েছে। এখন আমি চিকেনটা কোটিং করার জন্য উপরের আবরণগুলো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ, হাফ টি স্পুন জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিব। এখন দেখিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটাকে আমি কিভাবে কোটিং করেছি। তার জন্য আমি তৈরি করে রাখা মিশ্রণটিতে মাংসটি দিয়ে ভালো করে চেপে চেপে কভার করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই চেপে চেপে কভার করতে হবে, তা না হলে কোটিংটা খুলে চলে আসবে। তো আমি চিকেনটাকে ভালো করে চেপে কোটিং করে তারপর একটি বাটিতে নর্মাল পানি নিয়ে এটাতে চুবিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমের মধ্যেও আপনারা চুবিয়ে নিতে পারেন, আমি পানিতেই করে নিচ্ছি। তো প্রথমবার আমি কোটিং করে পানিতে চুবিয়ে আমি আবার দ্বিতীয়বার কোট করে নিচ্ছি। দ্বিতীয়বার ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। ভালো করে চেপে কোটিং করার পর এক্সট্রা যে ময়দাটা থাকবে ওটা ঝেড়ে ফেলে দিতে হবে। তো এই পর্যায়ে আমার কোটিং করা হয়ে গেছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো মাংস এইভাবে কোটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাংস কোটিং করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। চিকেনটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে তেলটাকে প্রিহিটে দিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই গরম হওয়ার পর চিকেনটা দিতে হবে, তা না হলে চিকেনটা ক্রিস্পি হবে না। প্রথমে আমার চুলাটা হাই হিটে দেওয়া ছিল, তারপর সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। অতিরিক্ত হাই হিটও দেওয়া যাবে না, তা না হলে উপরের কোটিংটা পড়ে যাবে, ভিতরে মাংস হবে না। তবে একদম লো হিটও দেওয়া যাবে না, তাহলে চিকেন ফ্রাইয়ের উপরের অংশটা ক্রিস্পি হবে না। মিডিয়াম আঁচে দিয়ে আমি 10 মিনিট সময়ের মতো ভেজে নিয়েছি। তবে এর মাঝখানে অবশ্যই চিকেনটাকে উল্টে দিতে হবে। প্রথমে আমি চিকেনটা দিয়ে 3 মিনিটের জন্য ভেজে নিয়ে তারপর আমি চিকেনটাকে উল্টে দিয়েছি। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের চিকেন ফ্রাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।